নমস্কার বন্ধুরা, শিবটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো এই যে সকাল 7টা থেকেই কিন্তু কাজে লেগে পড়েছি। তো 7টার আগেই উঠেছি, 6টার দিকেই উঠেছি। তো 7টার দিকে কিন্তু বাসি কাজ করা আমার শেষ হয়ে গেছে। তারপরে 7টার পরে তো বাসি কাজকর্ম সেরে তারপরে কিন্তু এই যে খড়িগুলো ফাটাতে বসে গিয়েছিলাম। আর হচ্ছে এদিকে কিন্তু তারপরে দুপুরে রান্নায়ও চলে গিয়েছি। আর এই ভিডিওটা করা ছিল বন্ধুরা কয়েকদিন আগে, বাবার বাড়ি যাওয়ার আগেই করা ছিল। তো সেরকম সুযোগ আর পাচ্ছিলাম না, আর এখন একদমই না সময় পাচ্ছি না। জানি না কেন এত কাজ যেন সেরেই উঠতে পারছি না। হয়তো কাজে ভারী হয়ে গেছি, না শরীরটাই ভারী হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। আগে কিন্তু সংসারের কাজকর্ম ছেড়েও কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন এই যে কিছুদিন থেকে এমনটাই হয়েছে, তোমাদের দাদাভাই আসার পরে থেকে আমি প্রতিদিন রেগুলার ভিডিও আপলোডই দিতে পারছি না, সেরেই উঠতে পারছি না। হয়তো কাজে ভারী হয়ে গেছি, দুটো কথা বলি ওর সঙ্গে, একটু গল্প করি, এর জন্য হয়তো আমার সময়টা অনেকটাই ওইদিকে চলে যায়। আর এদিকে কাজের পেছনে তো যাই, আর ভিডিওর পেছনে সেরকমভাবে সময় আমি দিতে পারছিলাম না। তো এদিকে যে দুপুরে রান্না বলতে যে মাছ নিয়ে এসেছিলো, মাছ কেন বলছি, তো চিকেন নিয়ে এসেছিলো। আর চিকেন তো তোমাদের দাদাভাই খাবে না, মাও খাবে না। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আবার নদীর মাছ ধরে এনেছিল, সেগুলো রান্না করলাম। আর মায়ের জন্য রান্না করেছিলাম ডিম ছোটো আলু দিয়ে। তো যে তোমাদের এর আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে এক একজনের এক একটা খাওয়ার বাছ। তো দুপুরে রান্না করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তো সব রান্নার শেষেই কিন্তু আমি যে চিকেনটা এখন বসিয়ে দিয়েছি। আর এই তোমাদের তো বললাম ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, বাবার বাড়ি যাওয়ার আগের দিন কিন্তু ছিল এই ভিডিওটা। তো বাবার বাড়ি ঘুরে এসেছি, বাবার বাড়ির ভিডিও তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটা আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে এখন আস্তে আস্তে এই ভিডিওগুলো শেয়ার করে দেই। তো এদিকে যে দেখো আমার চিকেনের ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। আর সমস্ত কিছু রেডি করে নিলে উনানে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, ওই যে রেডি করাটাই বেশি সময় চলে যায় কিন্তু। তারপরে এদিকে আমার রান্না কিন্তু সব রান্নাই হয়ে গেছে। এখন এই যে চিকেনটা হলেও কিন্তু রান্না একদম কমপ্লিট। আর দেখো রোদ্রু কত দূরে চলে এসেছে, একদম ঘরের ভিতরে রোদ চলে গেছে। আর এই যে সুখের দিনগুলো চলে গেল, কষ্টের দিন আসলো। কষ্টের দিন বলতে ঠান্ডার দিন গেল, গরমের দিন চলে আসছে। আর এখন রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত কাজ অনেকটাই কষ্টের, কারণ রান্না করতে সবচেয়ে বেশি কষ্টের। তো এই যে উনানের পাড়ে এদিকে বাইরে পিঠে রোদ, সামনে হচ্ছে আগুনের তাপ, তো এভাবেই রান্না করতে হয় আমাদের। আর এই যে দেখো রান্নার ফাইনাল লুক। তো এখানে এই যে 4টে ডিম দিয়ে ডিমের ঝোল, আর এখানে নদীর মাছ দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারি, আর ওইদিকে আছে চিকেনের ঝোল। তো এই যে ভাগে ভাগেই কিন্তু রান্না করতে হয়। আর ওইদিকে যে আরেকটা তরকারিও কিন্তু আছে। তো এই যে 4টে তরকারি কিন্তু টোটালে রান্না করা হলো। আর এখানে কিন্তু দুবেলার রান্না আমাদের। আর এদিকে যে রান্না হতে না হতেই অতিথিরা এসে কিন্তু হাজির হয়ে গেছে। আর ওইদিকে আমি শশাও কেটে নিয়েছি, কিন্তু অনেকগুলো শশা কেটে নিয়েছি। তো এই যে এদিকে ভাতটাও কিছুটা বেড়ে রেখেছি গাবলায়। আর এই যে রান্নাগুলো হয়ে গেছে। আর এই ভিডিওটা আমার একটু সাজাতেও কিন্তু একটু গড়বড় হয়ে গিয়েছিল বন্ধুরা, কারণ ভিডিওটা আমি সাজিয়ে রেখেছিলাম, তারপরে তো বাকি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম, সেটাকে আর ঠিক করতে পারিনি। ওভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা কিন্তু যে সকালবেলা তোমাদের বললাম, সকালে 7টার দিকে উঠেছিলাম, বাসি কাজকর্ম সেরে তারপরে ঘরটা মুছে নিয়েছিলাম। তো এই ভিডিওটা কিন্তু এভাবে সাজানোর কথা ছিল না, সকালে পরপর কাজগুলো কিন্তু সাজানোর কথা ছিল। তো আমার ভিডিওটা একটু সাজাতে উল্টোপাল্টা হয়ে গেছে। তো এর জন্য আগেরটা পরে চলে গেছে, আর পরেরটা কিন্তু যে আগে চলে গেছে। তো রান্নাটাই কিন্তু পরের ছিল। দুপুরে যেহেতু সমস্ত কাজকর্ম সেরে রান্নাটা বসিয়েছিলাম, আর ঘরটা সকালেই মুছেছিলাম, উঠান ঝাড় দিয়ে, বাসি উঠান ঘর এগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছেছিলাম কিন্তু। আর ঘর মোছার আগে কিন্তু খড়িগুলো কেটে নিয়েছিলাম, আর সেটা তো তোমাদের খড়িগুলো আগেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম, কাটতে বসে গিয়েছিলাম। আর ওগুলো নারকেল খড়ি ছিল, এর জন্য কাঁচা কাঁচা কেটে না দিলে শুকিয়ে গেলে কাটতে কিন্তু অসুবিধে হতো। তো এদিকে যে আমার সমস্ত ঘর কিন্তু মোছা হয়ে গেছে। আর আমাদের বাড়ির বউদের যে কাজই করো না কেন, সংসারের কাজগুলো কিন্তু পরিপাটি করে করতেই হয়। সকাল থেকে সেই সন্ধে পর্যন্ত কিন্তু আমাদের পরিপাটি করে ভালোবেসে সংসারের কাজগুলো করাটাই কিন্তু আমাদের বাড়ির বউদের দায়িত্ব, কর্তব্য। আর দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কিন্তু নিজের কথা কিন্তু খেয়ালই থাকে না। নিজেরও যে কিছু শরীরের যত্ন বললো, সময় মতো কোনো কিছু, সেটা কিন্তু আর খেয়াল থাকে না। সংসারের কাজ নিয়েই কিন্তু সময় আমাদের পেরিয়ে যায়।
তো ওইদিকে মায়ের ঘরগুলো ওদিকে মোছা হয়ে গেছে, তারপরে তো আমার ঘর মুছতে চলে গিয়েছি। আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম না, পুরোটা শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যায় ভিডিও। আর সকাল সকালে এত রোদ্র উঠে যায় না, ঘরগুলো একদিকে মুছতে মুছতে আরেক দিকে কিন্তু শুকিয়ে যায়। আর এখন এই যে হাওয়া বাতাসের দিন চলে এসেছে, প্রতিদিন ঘরগুলো না মুছলে একদমই ভালো লাগে না, বালি বালি ধুলো ধুলো লাগে। আর আমাদের এই পাশটাতে না এত ধুলো, মানে এই যে ফাল্গুন চৈত্র মাসে এই দুটো মাস না ভীষণ কিন্তু একদম চারিদিকে একদম কিন্তু খাকা করে মরুভূমির মতো, ভীষণ কিন্তু মানে শুকনো জায়গা। বৃষ্টি না হওয়া অবধি কিন্তু এদিকে মানে গাছপালা বলো মাটি বলো এগুলো কোনো কিছুই কিন্তু একদম কীরকম যেন একটা হয়ে যায়। আর এদিকে বৃষ্টিও কিন্তু সহজে হতেই চায় না। তো যে চারপাশে বৃষ্টি হয়, চারিদিকে বৃষ্টি হয় শুনি, কিন্তু আমাদের এই জায়গাটায় না বৃষ্টি অনেকটাই কম হয়, বৃষ্টিপাত খুবই কম হয়, মানে বর্ষা ছাড়া তাছাড়া এমনি সময়ে কিন্তু এক দু ফোঁটা বৃষ্টিও কোনো সময় হয় না। এর আগে যে ভিডিওতে দেখলাম, মোবাইলে দেখলাম অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, অনেকের ভিডিওতে দেখলাম, কিন্তু আমাদের এদিকে কিন্তু এক ফোঁটা বৃষ্টিরও খবর নেই কিন্তু। আর ওইদিকে ঘর মুছে কিন্তু তারপরে আমি কিছু চালও ঝাড়তে বসে গিয়েছিলাম। আর চাল ঝাড়তে বসলে কিন্তু 2-4-10 কেজি চাল ঝাড়লে হয় না। ওই যে আমার পেছনে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বড়ই হাঁড়ি। তো 40 থেকে 45 কেজি চাল কিন্তু এই হাঁড়িটাই কিন্তু এঁটে যায়। তো এই যে এই হাঁড়িটা কিন্তু আমি একদম পুরো কিন্তু ভরে রাখবো চাল ঝেড়ে। আর তুমি যতই যাই কিছু করো না কেন, ওই যে কথায় আছে না যে চামের আদর নেই হচ্ছে কামের আদর, ঠিকই এই কথাটা কিন্তু ঠিক। সংসারে কিন্তু তোমার কোনো সৌন্দর্যের কোনো কদর নেই, দাম নেই। যে কোনো সংসারে জয়েন্ট ফ্যামিলিতে বলো, তোমার কাজের আদরটাই বেশি। তুমি যত কাজ করতে পারবে ততই তুমি সবার কাছে ভালো হতে পারবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবে তুমি কাজ করেও কিন্তু কারো মন পাবে না, কারো কাছে ভালো হতে পারবে না। তো এই যে ভালো মন্দ হওয়াটা সমস্তটাই কিন্তু নিজের কাছে। কে কী বলে বলুক, না বলে বলুক, সেগুলো কিন্তু কান না দিয়ে নিজের কর্ম নিজে করে যাও, নিজের পথে নিজে এগিয়ে যাও। এতেই কিন্তু জীবনে সাফল্য পাওয়া যায় আর শান্তি পাওয়া যায়। মানুষের কথা নিয়ে আর মানুষের মন জুগিয়ে চললে কিন্তু জীবনে কোনোদিনও কিন্তু মানে এগিয়ে যাওয়া যায় না। এর জন্য মানুষের কথায় কোনো কান না দিয়ে কিন্তু নিজের ভাবে চলাটাই কিন্তু ভালো। তো এদিকে যে দেখো আমি চালগুলো এই ঘরে ঢেলে নিয়েছি, আর এই যে অনেক চালই আমার ঝাড়া হয়ে গেছে। তো 1 গাবলা চাল কিন্তু আমি অলরেডি ঢেলেও রেখেছি। তো ওই যে আরও কিন্তু এখানে 1.5 গাবলা 2 গাবলার মতো চাল হয়ে যাবে। আর ওই যে পাশেই বস্তাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ধানের বস্তা। তো এখন যে আস্তে আস্তে বর্ষার জন্য কিন্তু ধান সেদ্ধ করে রাখবো। এই ফাল্গুন চৈত্র এই 2 মাসের মধ্যেই কিন্তু বর্ষার সমস্ত ধান কিন্তু সেদ্ধ করে রাখবো। আর আমাদের তো সারা বছর যেহেতু ঘরের ধানের ভাত খাওয়া হয়, আর সারা বছরে সমস্ত ধানই কিন্তু সিদ্ধ করতে হয় বাড়ির বৌদেরই কিন্তু। এখন তো মার বয়স হয়ে গেছে, মা পারে না, আগে তো মা করতো, এখন তো আমরা বউ হয়ে এসেছি, তো এখন এই কাজগুলো তো আমাদেরই করতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা যারা এই অবধি দেখেছো অথচ একটা লাইক দেনি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর যারা নতুন দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারো। তো এই যে নিজের মা বাবা বলো, নিজের ঘর বাড়ি বলো, নিজের ভাই বোন, মানে সমস্ত কিছু মানে ছেড়ে পরের সংসারটাকে নিজের ভেবে, মানে সেটা কিন্তু নিজের না, নিজের ভাবা যাবে না, সেটাকে নিজের ভেবে নিয়ে কিন্তু থাকতে হবে। কেউ যদি ভাবো এটা আমার, যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকো, কেউ যদি ভাবো এটা আমার সংসার, আমার এটা, আমার ওটা, সেটা যদি ভাবো তাহলে তোমাকে বলবে যে সবসময় নাকি আমার করে। তো এটাও নাকি করা যায় না, এর জন্যই পরের সংসারটাকে নিজের ভেবে কিন্তু থাকতে হয়। তো এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, দুনিয়ার নিয়ম,
মেয়েদের জীবনটা এরকমই হয়। তো নিজের মানে সমস্ত আপনজনদের ছেড়ে পরের কাছে গিয়ে মানে আপন করে নিয়ে থাকতে হয়, এটাই মেয়েদের জীবন। তো এভাবেই মানে প্রতিটা মেয়ের জীবনই কিন্তু কেটে যায়। তারপরে আমি ওই যে ওইদিকে চাল ঝাড়া হয়ে গিয়েছিল, চাল ঝেড়ে তারপরে কিছু কাপড় কাচার ছিল, সেগুলো কেচে আমি স্নান ধান করে তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম। আর তোমাদের তো ভিডিও শুরুতেই বললাম যে আজকের ভিডিওটা আমার সাজাতে একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছিল, তো তোমরা কোনো কিছু মনে করো না, আমি সেটা বলেই দিলাম কিন্তু। তো এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কেচে এখন আমি স্নান করে কিন্তু পুজো দিতে চলে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।